স্ক্রিন শেয়ার করার পর এখন ঠিক আছে সব? মানে স্ক্রিন শেয়ার করার পর আমার কথা শোনা যাচ্ছে কি? ওকে। না আজকে যেহেতু আপডেট হয়ে গেছে, অনেক ফাংশনে অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে, এই জন্য আর কি এই করে নেওয়া, জিজ্ঞেস করে নেওয়া। ঠিক আছে। তো প্রবলেম হচ্ছে যে আপনি লগ ইন অপশন পাচ্ছেন না বা অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন পাচ্ছেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন যদি নর্মালি আপনি না পান, দেখেন ওয়াচ ডেমো আছে, কন্টাক্ট আছে, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন নাই। এই ক্ষেত্রে এই যে লগ ইন অপশনে ক্লিক করলে লগ ইন পেজ আসবে, উপরে কর্নারে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন থাকবে। আহ দেখাই আমি একটু। এই যে এখানে যেমন আপনার যে ইন্টারফেসটা, আমারও সেম ইন্টারফেস আসছে। এখানে লগ ইনে ক্লিক করলে দেখবেন যে অ্যাকাউন্ট লগ ইন করার কথা বলছে, এখন তো আপনাদের অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে উপরের কর্নারে দেখবেন যে একটা অপশন আছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। এই ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে। ওকে, এই যে এটা হচ্ছে সাইন আপ পেজ। মেইল দিয়ে ট্রাই করতে পারেন, না হলে কন্টিনিউ গুগলে ট্রাই করবেন। বুঝতে পারছি। ওকে। 20 দিন পর ক্লাসে জয়েন করলাম। আগের ভিডিও গুলো কতদিন থেকে? আগের ভিডিও গুলো আমরা নর্মালি ডিলিট করি না। যেগুলো পাবলিক করেছি আমার, সেগুলো হচ্ছে অন্য ব্যাচের ভিডিও। ওইটা কয়দিন পাবলিক থাকবে সেটা আমি শিওর বলতে পারতেছি না। আহ, যদি অফিস থেকে বলে, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই ভিডিওগুলো অন্য ব্যাচের, তো এটা শেয়ার করা পারমিশন নাই। তারপর আপনাদের উদ্দেশ্যে যেহেতু একটা ঈদের ছুটি ছিল, যাতে আপনারা দেখতে পারেন, এই জন্য আমি শেয়ার করেছি। তারপরেও আমি এখন চেষ্টা করবো এটা পাবলিক রাখার জন্য। পরবর্তীতে কবে আমি, মানে হচ্ছে যে অফিসে যদি বলে, তাহলে আমি লিস্টেড করে দিব সেটা। ওকে। তো ওগুলো কতদিন থাকবে জানি না, কিন্তু আপনাদের ক্লাসের ভিডিও ওই প্লে লিস্টে যতগুলো আছে, ইনশাল্লাহ ইউটিউব থেকে যদি রিমুভ না হয় কোনো কারণে, তাহলে সবসময় থাকবে। এগুলো আমরা ডিলিট করি না, রেখে দিই হবে। ঠিক আছে। তো যারা যারা আগে ক্লাস করতে পারেন নাই বা ক্লাস মিস করেছেন, তারা ওই ভিডিওগুলো দেখলেই হয়ে যাবে। তো আজকে আমাদের যেহেতু ঈদের পরে প্রথম ক্লাস, আমরা হচ্ছে পুরোনো যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে কিছু কথা বলবো। এরপরে যদি সময় থাকে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে অনেক কিছু অ্যাড করেছিলাম, কিন্তু এখন সেগুলো নেই। একটু ভালো করে চেক করবেন। একটু ভালো করে চেক করবেন ওয়েবসাইটে লগ ইন করার পর সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে যা যা অ্যাড করেছিলেন। ওয়েবসাইট বলতে ব্লগারের কথা বলছেন না ক্যান্টিনের কথা বলছেন, সেটা একটু ক্লিয়ার করবেন। যদি ব্লগার হয় অবশ্যই থাকবে, না হলে আরেকবার চেক করবেন কোডিং এ কোনোগুলো ভুল আছে কিনা। আর যদি প্যাথিয়ন হয়, ওটাও ভালো করে চেক করবেন। আমি লগ ইন করি নাই এর মধ্যে, কিন্তু এটা হয় না, নর্মালি হচ্ছে চেঞ্জ হয় না, আগের গুলোই থাকে।
এই যে আমার এগুলো তো ঠিক আছে, যা যা চেঞ্জ করেছি সবই আছে। যে প্রজেক্টটা কি নিয়ে পোস্ট করেছি ওটাও আছে। দেখেন একটু ভালো করে চেক করবেন, আশা করি সব ঠিকই থাকবে। অ্যাড কম্বো ল্যান্ডিং পেজ ওপেন হচ্ছে না। সাইটস ডট গুগল ডট কম অ্যাড কম্বো ল্যান্ডিং পেজ কেন ওপেন হবে না? ওয়েট। আচ্ছা নাইট সাহেব, ক্যানভা দেওয়া হয়েছে। ক্যানভার পরে আরেকটা সফটওয়্যার হয়তো বা দিব, এবং ওইটা একটু সময় লাগবে। আমি যখন দিব আমি ক্লাসে বলে দিব যে কি কি। ঠিক আছে, তো আমার এখানে ব্রাউজার চেঞ্জ করে দেখি। এখানেও ঠিক আছে। আপনার এখানে হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, বা আপনি ঠিকভাবে ওপেন করতে পারেন নাই। খাদে আর গেমনি গেম পারছে এন্টারসেপ্ট খেলাম দেখলেন না খাবো আমার এখানে ঠিকঠাক আছে, চেক করেন ব্যাপারটা একটু ঠিক আছে কিনা। একটা কোম্পানি সাইট গোল ডট কম এর লিঙ্ক দিয়েছেন, কিন্তু মানে এখানে আপনার ভুল আছে, লিখাতে ভুল আছে। সাইট ডট গুগল ডট কম এর পর একটা ড্যাশ আছে, ড্যাশটা কেটে দিলে এভাবে আসবে। আপনি যে লিঙ্কটা দিচ্ছেন ওইটাতে একটু ভুল আছে লিখাতে। ওই লাস্টে একটা ড্যাশ দিয়েছেন, ড্যাশটা হবে না, ড্যাশ ছাড়াই এই করা যাবে। ফার্স্ট কোশ্চেন, এগুলো শিখতে 10,000 টাকা ল্যাপটপ হলে কি হবে? দেখেন টাকাটা ম্যাটার না, এটা হচ্ছে আপনার কনফিগারেশন কি সেটার উপর ডিপেন্ড করবে। এখন কেউ যদি আপনাকে ফ্রিতেও দেয়, কনফিগারেশন যদি ভালো থাকে সমস্যা নেই। আপনি আরো দাম দিয়ে যদি কনফিগারেশন লো কনফিগারেশন কিনেন, হয়তো বা কিছুদিন ইউজ করতে পারবেন, পরবর্তীতে এটা প্রবলেম হবে বা হচ্ছে আপনি কাজ কন্টিনিউ করতে পারবেন না। আমি আসলে সাজেস্ট করি হচ্ছে যে আমার এটা করাইছি, আমি কন্টিনিউ করতে পারতেছি। আমার পিসি কনফিগারেশন হচ্ছে কোর i3 7 জেনারেশন, 8 জিবি র্যাম এবং এসএসডি আছে 240 জিবি। তো এটা দিয়ে মোটামুটি ভালো কন্টিনিউ করতে পারতেছি। তবে আপনি লং টার্মের জন্য যদি চিন্তা করেন, তাহলে আমার সাজেশন থাকবে বর্তমান প্রেক্ষাপটে ল্যাপটপের জন্য হলে কোর i5 8 জেনারেশনটা নিতে পারেন সর্বনিম্ন আর কি। এর উপরে যদি আরো পারেন আরো বেটার হয়। ঠিক আছে, কোর i5 জেনারেশন বা হচ্ছে রাইজেনের 5th জেনারেশনের যে প্রসেসর গুলো আছে ওগুলো ভালো, এএমডি, ওগুলো নিতে পারেন। দেন র্যাম 8 জিবি ঠিক আছে, এর উপরে নর্মালি লাগে না, চাইলে নিতে পারবেন। তারপর এসএসডির ক্ষেত্রে 240 জিবি বা 120 জিবি, একদম সর্বনিম্ন হচ্ছে 120 জিবি। এর মধ্যে জেনারেশন আছে বা হচ্ছে যেটা জেনারেশন বেশি ওটা না ট্রাই করবেন, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে যে ব্লগারের লিঙ্কটা, সরি অ্যাস্ট্রার লিঙ্কটা আমরা ফেসবুকে কিভাবে পোস্ট করবো বা পোস্ট করে দেখানোর জন্য বলা হয়েছে।
তো আমি দেখি এখানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে কিনা। হ্যাঁ, আছে। ওকে, তো আমি এখানে একটা পোস্ট করেছি, আমি এটাই দেখাচ্ছি আবারও ওই করে। আচ্ছা, আজকে তেমন এই কিছু থাকবে না নতুন। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যাব, ফেসবুকে পিক্সেল সেটআপ আছে, অ্যাড সেটআপ আছে। যেহেতু আপনারা বেশিরভাগই হচ্ছে এখন প্যাসিভ সাইটটা নিয়ে ফোকাস করতেছেন, তো এই জন্য আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কন্টিনিউ করি। ফাইবার বা আপওয়ার্কের কাজে যাওয়ার আগে আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ এবং অ্যাড সেটআপ নিয়ে আবার দেখবো। ঠিক আছে, অ্যাড সেটআপ এগুলো আমরা আবার দেখবো। আপাতত আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাবো। আজকে হচ্ছে রিপিটেড ক্লাসই থাকবে, মানে পুনরায় ফেসবুক যেহেতু দেখাইছি প্যাসিভ সেক্টর গুলো নিয়ে, ফেসবুকে আর তেমন নতুন কিছু না। আজকে প্রবলেম সলভিং বা হচ্ছে প্রশ্নোত্তরই থাকলো। নেক্সট ক্লাস থেকে আমরা ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতে চলে যাব, মানে সোশ্যাল মিডিয়া প্যাসিভ মার্কেটিং এ চলে যাবো ইনশাল্লাহ। তো ঈদের আগে আজকে আমাদের প্রথম ক্লাস, সরি, ঈদের পরে আমাদের আজকে প্রথম ক্লাস। তো আজকে ক্লাসে আমরা প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো। একটা মেসেজ আসছে, যেটা হচ্ছে অ্যাডস্টেরার যে ব্লগ গুলো আছে বা অ্যাডস্টেরার যে লিঙ্ক গুলো আছে ওগুলো নিয়ে কিভাবে আমরা মার্কেটিং করবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। ডিরেক্ট লিঙ্কের জন্য সাইট বা গুগল ডট কমটাই বেস্ট। হ্যাঁ, আপনি যদি চান ব্লগার ডট কম নিয়ে মার্কেটিং করবেন, এখন আপনার ব্লগারটা কোন রিলেটেড এটা ম্যাটার করতে হবে, মানে হচ্ছে এটা বুঝতে হবে। এখন আপনার ব্লগারটা যদি হয় নিউজ রিলেটেড, তাহলে বিভিন্ন কমিউনিটি গ্রুপ গুলোতে জয়েন করতে হবে। সেই গ্রুপগুলোতে নিউজ গুলো নিয়ে ব্যানার বা পোস্ট তৈরি করতে হবে, ছবি তৈরি করে সেই পোস্ট আপলোড করতে হবে। যেমন আপনি যদি আহ বাংলাদেশি চ্যানেল গুলো দেখেন, আর টিভি দেখি। হুম, আচ্ছা, এটা মেবি অফিসিয়াল না। না, এটা অফিসিয়াল না। এরকম হচ্ছে কেন? আচ্ছা, এই যে আর টিভি আন্তর্জাতিক, আর টিভি রাজনীতি, বিজনেস, বাণিজ্য, অনেকগুলো পেজ আছে আর টিভি। অফিসিয়াল পেজ কোনটা? আর টিভি ইন্টারন্যাশনাল। ওকে, দুইটা পেজ ওপেন করলাম, একটা হচ্ছে আর টিভি ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে আর টিভি পলিটিক্স, এই দুইটা। তো এখানে ওরা পোস্ট করছে টিভি গরমে যারা মারা যাওয়াদের কারোর হজের অনুমতি ছিল না, মানে হজের অনুমতি ছিল না, ডক্টর মেডিকেল এরকম কিছু। তো এখানে অনেকেই হচ্ছে যে তারা বিস্তারিত কমেন্টসে তাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে নিউজটা তৈরি করলো, সেই নিউজের লিঙ্কটা করে দিচ্ছে, কমেন্টসে দিচ্ছে। তাই না? এই যে এখানে ওদের ওয়েবসাইট বা ওদের নিউজ, এখানে এই যে অ্যাড আসছে, বেঙ্গল অ্যাড, তারপর যেখানে আরটিভির অ্যাড গুলো রান হচ্ছে, এই যে এইগুলো কিন্তু তাদের ওয়েবসাইটের একটা বিষয়। এখানে হচ্ছে তাদের সাবস্ক্রাইব বা একটা নোটিফিকেশন বাটন দিয়ে দিচ্ছে। এগুলো যদিও সে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য মাধ্যমে করেছে, কিন্তু আমরা যে ব্লগারের মাধ্যমে তৈরি করতেছি, ব্লগারও এরকম করা যায়, কিন্তু সেগুলোর জন্য কোডিং নলেজ একটু আপডেট এই থাকা লাগে। আমাদের যেটা বেসিক সেটা দিয়ে হবে, এমন না যে হবে না। কিন্তু এই যে দেখেন, তাদের এখানে ডট এসটিএমএল কোনো লিঙ্ক নেই। ডট এসটিএমএল লিঙ্ক নেই এখানে। সাবডোমেন, যে আমরা প্যান্থিয়নে যে ইটা করলাম, প্যারা প্যারা লিঙ্ক নাকি যেন ওইটার জন্য আর কি, যেটা ছিল ওইভাবে আর কি এটা তৈরি করা, যাতে করে ওই সোশ্যাল মিডিয়াতে সমস্যা না হয়। তারপর হচ্ছে এখানে সার্চ করি সময় টিভি।
সময় টিভি নিউজ। ওদের পোস্টগুলো যদি আমরা দেখি, এই যে এইখানে হচ্ছে ওদের লিঙ্ক আছে। ওদের ওয়েবসাইটটা কি সময় টিভি, সময় নিউজ ডট টিভি, এটা হচ্ছে ওদের টিভি চ্যানেলেরই। আর ওদেরটা কি ছিল, ওটা হচ্ছে rtvonline.com, দুটো আলাদা আলাদা। তো ওদেরটা হচ্ছে বিস্তারিত লিঙ্ক। ওদের পোস্টটা কিরকম, যে একটা ডিটেলস একটু লিখে লিখে বললো বিস্তারিত এই লিঙ্কে। এখানেও সেম বিস্তারিত লিঙ্কে, মানে প্রত্যেকটা নিউজ ওরা অল্প একটু লিখে বাকিটা হচ্ছে বিস্তারিত অমুক নিউজে বা অমুক লিঙ্কে, অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু ব্যানার পোস্ট হচ্ছে এরকম। ওকে, তো এই যে নিউজ চ্যানেল গুলো আমরা দেখতেছি ওরা লিঙ্ক দিচ্ছে, আমরা যদি লিঙ্ক শেয়ার করতে চাই তাহলে কিভাবে করবো? আমাদের লিঙ্ক গুলো কিন্তু একটু ডিফারেন্ট। হচ্ছে মাই পেটস। এখানে পোস্ট আছে, আমরা যদি পোস্ট শেয়ার করতে চাই তাহলে লিঙ্কটা কিরকম আসবে? লিঙ্কটা আসবে হচ্ছে এরকম, লাস্টে যে ডট এচটিএমএল আছে, ডট এচটিএমএল এই জিনিসটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াটা নিতে চায় না, কারণ ওরা ভাবে যে এটা ফিশিং কোনো লিঙ্ক। ওকে, তখন এই লিঙ্কটা সাসপেন্ড করে দেয়। ওকে, আমরা যে কাজটা করতে পারি হয়তো বা এটাকে শর্ট করে দিব, অথবা এই যে ভিউ ব্লগে ক্লিক করার পর মেইন পেজের লিঙ্কটা দিয়ে দিব। মেইন পেজের লিঙ্ক দিলে সবগুলো পোস্ট সামনে আসবে, তার যেটা পছন্দ সেটা ওপেন করবে, আর এইটার সাথে আমরা মূলত অ্যাড রান করে দিব। ওকে, এই মেইন পেজের সাথে আমরা অ্যাড রান করবো, এবং যেটা আমাদের মানে হচ্ছে সবগুলো পোস্ট দেখা যাবে ডট কম। দেখেন শেষে কি আছে, ডট কম আছে, এই জিনিসটা সমস্যা করে না। তো এইভাবে আমরা ব্লগের লিঙ্কটা শেয়ার করতে পারবো। এখন টপিকস এর উপর ডিপেন্ড করতে হবে। আমি যদি পেট এনিমেল নিয়ে লিখি, আমাদের ব্লগটা আরো সুন্দরভাবে সাজাতে হবে, ইনফরমেটিভ হতে হবে, এবং প্রতিনিয়ত এটা আপডেট থাকতে হবে, মানে নতুন নতুন পোস্ট আমাদের করতেই হবে। আর যত পেট এনিমেল বা ক্যাটস রিলেটেড এই আছে, ফেসবুক কমিউনিটি আছে, সেইখানে আমাদের যুক্ত হতে হবে। ঠিক আছে, তো এটাই আর কি, জাস্ট আর্টিকেল লিখে লিখে এই লিঙ্কটা শেয়ার করে দিলেই হয়ে যাবে। আর সাইবার ডেভেলপমেন্ট যদি আমরা করতে চাই সেটা করতে পারবো। আমি গতদিন মেবি একটা পোস্ট করেছি। এটা হচ্ছে ল্যান্ডিং পেজের শর্ট লিঙ্ক। এই শর্ট লিঙ্কটা কিভাবে তৈরি করলাম, বা ব্লগারের যে শর্ট লিঙ্কটা আছে সেটা কিভাবে তৈরি করবো। কারণ এই যে এখানে আমি শর্ট লিঙ্কটা কপি করেছি, কপি করার পর আমরা একটা ওয়েবসাইট স্টার্ট করব। ওয়েবসাইট কি করব, সার্চ করব। ওয়েবসাইটের নাম হচ্ছে is.gd। এই ওয়েবসাইটটা, এটা মেবি আপনাকে দেখাইছি। এটা আছে, এটা কাজ করতেছে এখন ভালো, তবে এটাও সমস্যা করতে পারে। ফেসবুকে এখন এটা নিচ্ছে, তবে ইন ফিউচারে এটাও প্রবলেম করতে পারে। তখন কি করবেন, তখন শর্ট লিঙ্ক চেঞ্জ করবেন। আরো অনেক অনেক শর্ট ইউআরএল আছে। তো এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এই শর্ট এনে ক্লিক করবেন। শর্ট এনে ক্লিক করলে ওরা আপনাকে একটা শর্ট ইউআরএল দিয়ে দিবে। এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এইচটিটিপিএস এটা বাদ দিয়ে শুধু আইএস থেকে শুরু করে বাকি লেখাটা নেবেন, নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। এইটা
এটা হচ্ছে আপনার শর্ট লিঙ্ক। তো এইটুকু লিখে নিয়েও আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। তবে যেহেতু ডট এচটিএমএল আছে এইটা মানে এইটার সাথে সাথে এটা আর কি ভিতরে আছে, এটা শর্ট করা কিন্তু এটার ভিতরে এই পুরো লিঙ্কটা আছে। এটার কারণেও অনেক সময় প্রবলেম ফেস করতে হতে পারে। তারপরে আমি একটু দেখি ওপেন হচ্ছে কিনা। এই যে শর্ট লিঙ্কটা এরকম দেখাচ্ছে, তাহলে যদি ক্লিক করে ওপেন হবে, ডিরেক্টলি ওপেন হচ্ছে না। আরেকটা যেটা আছে এক্সপ্লোরার, এইটা ওপেন করলে এমন হচ্ছে কেন? এই যে এখন ডিরেক্টলি আমার সাইবার ল্যাপটপটা ওপেন হচ্ছে। ওকে, তো এই জিনিসটাই মূলত ওই ডট এচটিএমএল থাকার কারণে ওইটা পারমিশন নিয়ে ওপেন হচ্ছে, আর এটা যেহেতু ডট এচটিএমএল নাই ডিরেক্টলি ওপেন হচ্ছে। তো আমরা সাইবার গুগল ডট কম ইউজ করতে পারি বা ব্লগার ডট কম এর মেইন যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ইউজ করতে পারি, তাহলে বেটার হয় আমাদের জন্য। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে ব্লগার ডট কম এ গিয়ে ভিউ ব্লগে গেলে যে লিঙ্কটা পাচ্ছি, এই লিঙ্কটা যদি আমরা সরাসরি মানে হচ্ছে ফরওয়ার্ড করি বা এই লিঙ্কটা আমরা শেয়ার করি, কোনো প্রবলেম নেই। যে কোনো ব্লগের ক্ষেত্রে এভাবে লিঙ্ক পাবো, অন্যান্য ব্লগের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্রসেসে লিঙ্ক পাবো, ওই লিঙ্ক গুলো আমরা দিতে পারি। যেমন আউটসোর্সিং, এইটা ভিউ ব্লগে গেলে এখানে হচ্ছে যে সেই ব্লগটা ওপেন হচ্ছে এবং ব্লগের সাথে বিজ্ঞাপন আসতেছে। তো আমরা আউটসোর্সিং নিয়ে বিস্তারিত লিখে যারা আউটসোর্সিং শিখতে চায় বা জানতে চায় তাদেরকে আমি কি করব, ফেসবুকের মাধ্যমে ইনভাইট করবো যাতে আমাদের এই লিঙ্কটা ভিজিট করে, এখানে এসে ডিটেলস গুলো জানতে পারবে। মানে যেহেতু এটা একটা ব্লগ, এটা কি রিডিং করতে পারবে সে, তাহলে আমি তাকে বলতে পারি যে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ইবুক, ফ্রিল্যান্সিং সম্পর্কে ইবুক পেতে চাইলে এখনই আমাদের এই লিঙ্কটা ভিজিট করো। মানে বই, সে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে হলে বইয়ে আসবে, বই দেখবে, বই দেখে কি করবে। আর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এটা জাস্ট এমনিতেই দিচ্ছে, এটা কাস্টমাইজ করতে হয়। মানে আপনার যে পোস্ট, পোস্ট অনুযায়ী এখানে একটা বাটন দিতে হবে। আর এই বাটনটা কি, এই বাটনটা হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্ক, টেস্টের লিঙ্ক অ্যাড করে দিয়েছি। তো আপনি মানে ব্লগারের ক্যাটাগরি শেষ করতে পারবেন না, এত ক্যাটাগরি আছে, আপনি এত ক্যাটাগরি নিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু মার্কেটিং তো করতে হবে, তাই না? তো প্রথম অবস্থায় মার্কেটিংটা আপনারা করবেন ইসের মাধ্যমে, সাইট ডট গুগল ডট কম এর মাধ্যমে করেন। আপনার পেজের ভিউ ভালো, মাঝে মাঝে আপনি ব্লগার ডট কম এর মেইন পেজটা পোস্ট করেন, যে ক্যাটাগরির অফার নিয়ে কাজ করতেছেন ওইটা নিয়ে পোস্ট করেন। আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও গুলো দিয়েছি অলরেডি, আমাদের আপনাদের যে ডক ফাইলটা আছে, ডক ফাইলে কিন্তু ভিডিও গুলো সবই আছে পাবলিক করা। তো ওইখানেও যদি যান, ওইখানে গেলেও চারটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে মানে পোস্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট সেটার এন্ড পোস্ট করা সম্পর্কে দেখানো আছে। তো আপনি আহ, ওইটা দেখে দেখে পোস্ট করতে পারবেন। আর ওইখানে লিঙ্ক শেয়ার করার ব্যাপারে ইনস্টাগ্রামে একটা বিষয় আছে যে ইনস্টাগ্রামে বায়োতে লিঙ্ক থাকতে হয়, ইনস্টাগ্রামের প্রোফাইলে লিঙ্ক থাকতে হয়, পোস্টের সাথে লিঙ্ক দেওয়া যায় না। ফেসবুকে পোস্টের সাথে লিঙ্ক দেওয়া যায়, তবে চেষ্টা করবেন তুলনামূলক কম দেওয়ার জন্য, অল্প অল্প করে পোস্ট দেওয়ার জন্য। বা অল্প মানে পোস্ট কন্টিনিউ বেশি দিবেন সমস্যা নাই, পোস্ট আপনি 500 পোস্ট দেন, সময় নিয়ে নিয়ে পোস্ট দেন। একটা পোস্ট দিচ্ছেন, একটু ডিফারেন্ট আরেকটা পোস্ট দেন, কিছুক্ষণ পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার একটা পোস্ট দেন, এটা সমস্যা নাই। কিন্তু লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটা বা দুইটা পোস্টে লিঙ্ক শেয়ার করার জন্য, তাহলে কি হবে, অ্যাকাউন্টটা কিছুটা সেফ থাকবে। ওকে, আচ্ছা পোস্ট করার যে বিষয়টা, আমি এটা পোস্ট করেছিলাম কতদিন, সেটা হচ্ছে এরকম। এই যে যেহেতু আমার এই ল্যান্ডিং পেজটা কি ছিল, ল্যান্ডিং পেজটা ছিল সাইন আপ। তো আমি
এই জিনিসটাকে মানে ল্যান্ডিং পেজ এটাই, সাইন আপের ল্যান্ডিং পেজে ক্লিক করলে ওইটাই আসবে, সাইন আপ নাও এন্ড গেট $25 বোনাস, এটাই আছে। কিন্তু আমি আর্টিকেল চেঞ্জ করে দিচ্ছি, কখনো বলতেছি যে আহ, আহ, তুমি যদি 5টা ফ্রেন্ডকে রেফার করো বা 5টা ফ্রেন্ডকে ইনভাইট করো তাহলে তুমি $25 পাবে তোমার ওয়ালেট। এটা একটা এয়ার ড্রপ। এয়ার ড্রপটাকে, এটা ছোট ছোট কাজ আর কি, একটা ইভেন্টের মতো, ইভেন্টকে বলা হয় এয়ার ড্রপ। তো এটা একটা বললাম, এটা থেকে হচ্ছে পোস্ট করলাম, এখানে লিঙ্ক সহ ক্লিক করলে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজে যাবে। ক্লিক করলে কোথায় আসছে, আমাদের ল্যান্ডিং পেজে আসছে। ওকে, এটা একটা বিষয় ছিল। তো এইখানে লিঙ্কটা কই গেছে, লিঙ্কটা ছাড়া কিভাবে এই লেখাটা আমরা পোস্ট করছি, এই জিনিসটা আমি একটু ক্লিয়ারলি দেখাই তাহলে বুঝতে পারবেন। একটু এটা নতুন ট্রিক্স বলা যেতে পারে। যদি আপনি ফেসবুকে পোস্ট করতে চান, পোস্ট করবেন, এখানে আপনি আগে কিছু লিখে নেবেন, আপনার বিস্তারিত আপনি কিছু লিখে নিলেন। ধরেন আমি এই ল্যান্ডিং পেজে $25 যে সাইন আপ বোনাস, এইটাই আমি পোস্ট করব। তবে ছবি ছাড়া যদি পোস্ট করি তাহলে এরকম লিঙ্ক আমরা করে পোস্ট করতে পারবো, ছবি দেখা যাবে কিন্তু আমাদের লিঙ্ক শো হবে না, ছবিতে ক্লিক করলে আমাদের পেজে চলে যাবে। এইটা, তো এটা পোস্ট করার জন্য ধরেন আমি নতুন একটু আর্টিকেল নতুন তৈরি করি নিজের মতো করে। সাইন আপ, নো নিড ইন রেফারেন্স, নো। ক্লিক বিলো, এখানে ইমোজি দিয়ে দিব। ভুল ইমোজিতে ক্লিক করছে। তো এইরকম করে আর্টিকেল লিখে লিখে আমাদের পোস্ট করতে হবে, বা কারো কাছ থেকে আমরা কপি করতে পারি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন আমরা কোনো বিষয় নিয়ে মেক মানি, বার্ন মানি এরকম লিখে আমরা সার্চ করব, তখন কি হবে, আমরা এরকম অনেক অনেক পোস্ট পাবো। তাদের পোস্ট অনুযায়ী জাস্ট মানে তাদের পোস্টে আমরা কপি করব, সাথে ছোট্ট করে আমাদের লিঙ্ক অ্যাড করে দিব, ওদের লিঙ্কটা ডিলিট করে দিব, আমাদের লিঙ্কটা অ্যাড করে দিব। দ্যাটস ইট। মানে কন্টেন্ট ওদের, লিঙ্ক আমাদের, দেন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এটা পোস্ট করতে পারবো। আচ্ছা, এখানে এই নিচ্ছে না, যাই হোক আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। যখন লিঙ্কটা দিব দেখেন নিচে একটা ছবি আসতেছে, সাইট ডট গুগল ডট কম। এটা কি, এটা হচ্ছে যে আমরা সাইট ডট গুগল ডট কমে যখন লোগো অ্যাড করি না, ওই লোগোটা এখানে শো করে।
সার্চ আর গুগল.কমে যখন একটা লোগো অ্যাড করবো সেই লোগোটা এখানে শো করবে। এখানে এটা শো করতেছে, নেট একটু স্লো আমার এখানে, তো এটা ভালো করে বোঝা যাচ্ছে না, যাই হোক। তারপরে কি করবেন, আপনারা লিঙ্কটা কেটে দিবেন। লিঙ্ক শো করতেছে না, ক্লিক দিল, ওকে। এখানে নিচে ছবি আসছে, ফাইন। এখন চাইলে লোকেশন দিতে পারেন, চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, ইচ্ছা। হ্যাশট্যাগ ইউজ করলে একটু রিচ বাড়ার সম্ভাবনা আছে। সবগুলো কিওয়ার্ডে আমি কি করতেছি, এই যে ওয়েলকাম বোনাস একটা ইয়ে আছে 3 পয়েন্ট, সব জায়গায় আমি এরকম দিয়ে দিলাম, হ্যাশট্যাগ দিয়ে দিলাম, যেগুলো আমাদের কিওয়ার্ড, সাইন আপ একটা কিওয়ার্ড, ওয়েলকাম বোনাস একটা কিওয়ার্ড, এগুলোতে সাইন আপ এটাতে 7,63,000 পোস্ট আছে। এন্ড বানান ভুল হয়েছে, ওয়ালেট, ওয়ালেট নিয়ে 4.3 মিলিয়ন পোস্ট আছে। ওকে, আমি একটা চিহ্ন দিতে, এগুলো হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে, আমাদের পোস্টের রিচ বাড়তে থাকবে। তারপরে এখানে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করবো, দ্যাটস ইট। সেম পোস্টটা আমরা বিভিন্ন গ্রুপেও পোস্ট করতে পারবো। তো আমি যে কাজটা করতেছি, এই পোস্টটা গ্রুপে না দিয়ে এখন মেসেঞ্জারে কাউকে দিয়ে দিচ্ছি, যে এই লোকটা আমাকে মেসেজ দিচ্ছে, তার মানে অ্যাক্টিভ আছে। দেন এইখানে আরো কয়েকজন আছে, এদেরকে দিতে চলে দিতে পারেন, যেহেতু এটা আমাকে মেসেজ দিচ্ছে, ওকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে তার ইনবক্সে আমার মেসেজটা চলে যাবে, ইউএসএ অফার, দুইবার ক্লিক করছে, দুইবার গেছে, যাই হোক, এই একটা বিষয়। তাই দেখেন লাইক এর ফটোজ বা এই এরা হচ্ছে ফ্রেন্ডলি হ্যাপচার করতে পারে, মানে কি এরা আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে, এদেরকে আপনি মেসেজ দিতে পারবেন ইজিলি। সেম পোস্ট আপনি আপনার পেজেও করতে পারবেন, পেজে হয়তো বা কাউকে এভাবে মেসেজে শেয়ার করতে পারবেন না, তবে আপনার পেজে এইভাবে আপনি পোস্ট করতে পারবেন, লিঙ্ক সহ পোস্ট করলেন। ওকে, এটা কিন্তু এক্সট্রা একটা লিঙ্ক ছিল। শুধু অ্যাসাইন, আপনি যদি সিপিআই লিড বলেন, সিপিআই লিড বলেন, বা মাই লিড বলেন, সবকিছু ল্যান্ডিং পেজ যেটা আছে সাইটের পরিবর্তনের মাধ্যমে তৈরি করা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ গুলো যদি শেয়ার করতে চান এইভাবে শেয়ার করতে হবে, এই মেথডটা ইউজ করে শেয়ার করতে হবে, যেহেতু নতুন, মানে সোশ্যাল মিডিয়া গুলো নতুন এবং ফ্রেন্ডস ফলোয়ার একেবারে জিরো লেভেলে, তখন আপনার যে পোস্ট গুলো আছে সেটা অল্প মানুষের কাছে পৌঁছাবে। এই সেটা একটা এঙ্গেজ হয়েছে মাত্র, কোনো ধরনের রিয়েকশন নাই, কিচ্ছু নাই। আবার আহ ছবি শেয়ার করেছি, এই ছবিতে দেখেন লাইকস আসছে, তার মানে এইগুলোতে ইংরেজটা একটু ভালো হয়েছে, কিন্তু এটা যেহেতু কভার ফটো আর প্রোফাইল পিকচার, এইগুলোতে ইমেজ শো করে না। আবার আপনার টোটাল ইমেজটা এখানে শো করবে, যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটা আমি প্রফেশনাল মোড অন করে রাখছি। তো আমি এখানে দেখতে পারবো, ভিউ পোস্টে ক্লিক করলে দেখতে পারবো আমার টোটাল রিচ কত আসছে, 9 জন। এটা আস্তে আস্তে আমাকে আপডেট করতে হবে, হাজারে নিয়ে যেতে হবে বা লাখে নিয়ে যেতে হবে। যদি হাজার বা লাখে নিয়ে যেতে পারি, প্রতিদিন আমাদের মানুষ বা আমাদের অডিয়েন্স আমার সাথে থাকবে। এটার জন্য কি করতে হয়, গ্রুপে পোস্ট করতে হয়। নর্মাল কমিউনিটি গ্রুপ গুলাতে পোস্ট করবেন, পোস্ট মার্কেটিং পোস্ট না, নর্মাল কমিউনিটি গ্রুপ গুলোতে অ্যাক্টিভ থাকবেন, মানে
ধরেন আপনার এখানে আমার এখানে নামটা হচ্ছে যে বাংলাদেশি নাম, কিন্তু প্রোফাইল পিকচারটা বাইরে, এটা কম্বিনেশন ভালো না যদিও। আপনি চেষ্টা করবেন নাম যে দেশের, প্রোফাইল পিকচারটা ওই টাইপের একটা দেওয়ার জন্য, তাহলে কম্বিনেশনটা ভালো হয়। ধরেন যদি আপনি পুরো প্রোফাইলটা ইউএসএ টাইপের তৈরি করতে চান, তৈরি করেন, তারপর আপনার কাছে কি ইউএস এর যে কমিউনিটি গ্রুপগুলো আছে, ধরেন টেক্সাস কমিউনিটি, নিউ ইয়র্ক কমিউনিটি, এরকম গ্রুপে আপনি জয়েন হবেন। জয়েন হওয়ার পর তাদের যে পোস্ট গুলো আছে, পোস্টে আপনি লাইক দিবেন, তাদের পোস্টে লাইক দিবেন। কেউ কারো পোস্ট যদি আপনি বুঝতে পারেন, কমেন্টস করবেন। এরপরে চেষ্টা করবেন নিজে পোস্ট করার জন্য, কুইজ টাইপের পোস্ট, বা হচ্ছে পরিচিত হওয়ার জন্য পোস্ট, এনিথিং। মার্কেটিং পোস্ট না, কিন্তু নর্মাল পোস্ট, নিউজ নিয়ে কোনো পোস্ট তৈরি করতে চান বা কোনো কিছু জানতে চাচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন, বাজেট বলে দিলেন, বা আমিও বললেন যে আমার এখন $1,000 বাজেট আছে, আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছি, কোন ফোনটা আমার জন্য বেটার হবে, বা আমি সেকেন্ড হ্যান্ড ফোন ভালো কোথায় পাবো। বা আপনি বললেন যে আমার সেকেন্ড হ্যান্ড আইফোনের জন্যই বললেন, এটা হতে পারে। বা হচ্ছে ভালো ব্যাটারি হেলথের আইফোন আমি কোথায় পাবো সেকেন্ড হ্যান্ড। বা আপনি যেটা একটু বাজেট বলেন যে হ্যাঁ আমার $1,000 $1,100 আছে, আমি আইফোন 14 যেটা বা 13 যেটা, 13 Pro Max, এই বাজেটের মধ্যে আশা করি হয়ে যাবে। তো এইরকম মানে হচ্ছে যে আপনি বুঝ দিলেন যে আমি এটা পাবো কিনা, বা আচ্ছা এই বাজেটে আমি কোন ফোনটা পেতে পারি, কোন মডেলটা একদম ব্র্যান্ড নিউ বা ফ্ল্যাগশিপ, কোন মডেলটা আমি পেতে পারি, ভালো হবে কোনটা। এরকম যে পোস্ট করবেন, জানার জন্য পোস্ট করতেছেন, মানুষজন আপনাকে হেল্প করার জন্য পোস্ট গুলোতে কমেন্ট করবে, তখন দেখবেন আপনার পার্সোনাল প্রোফাইলের রিচ কোথায় আসছে, মানে হিউজ লেভেলে ইনক্রিজ হয়ে যাবে। যখন আপনি বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে এরকম প্রশ্নবোধক পোস্ট করবেন যে আমি এটা জানতে চাচ্ছি, বা আমার এরকম একটা হেল্প লাগবে, যদি সেই পোস্টে অ্যাপ্রুভ হয় এবং মানুষজন সেই পোস্টে কমেন্ট করতে থাকে, দেখবেন যেদিন পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, যেদিন পোস্টে কমেন্ট গুলো আসছে, তারপরের দিন আপনি আপনার এই প্রোফাইলের যে ম্যানেজ টুলস অপশন আছে বা ভিউ টুলস অপশন আছে, ভিউ টুলস এ ক্লিক করবেন। ভিউ টুলস এ ক্লিক করে দেখবেন যে রিচটা কোন লেভেলে আসছে। আর হ্যাঁ, যখন আপনি পোস্ট করবেন, কেউ যদি আপনার পোস্টে অ্যান্সার করে, অবশ্যই মানে প্রশ্নের উত্তর দিচ্ছে আপনাকে হেল্প করার জন্য, তার কমেন্টসে আপনি একটা রেক দিবেন। যদি পজিটিভ হয় লাভ দিলেন, কেয়ার রেক দিলেন, সমস্যা নাই, বা লাইক দিলেন। আর নেগেটিভ হলে শুধু লাইকটাই দিবেন, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। পজিটিভ হইলে আপনার যদি মনে হয় আপনার এগেইনস্টে না, বিরুদ্ধে না হইলে আপনি নর্মাল লিখ দিয়ে তাকে মেনশন করে থ্যাঙ্কস জানাই দিলেন, বা হচ্ছে যে থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন, বা আই ট্রাইড, যে কোনো কিছু, মানে তাকে আপনি অ্যান্সার করে দিলেন। এই ট্রিক্সটা আপনি আপনার পার্সোনাল প্রোফাইলেও ইউজ করতে পারবেন। পার্সোনাল প্রোফাইলে ধরেন আপনি যে একজন জিজ্ঞেস করলেন যে পিসি কোনটা নিলে ভালো হবে। হ্যাঁ, তো আপনি বিভিন্ন ল্যাপটপ বা হচ্ছে কম্পিউটার যে গ্রুপ গুলো আছে, ওই গ্রুপ গুলোতে জয়েন হন। আপনি ধরেন যে $10,000 বাজেট, তো আপনি জাস্ট পোস্ট করেন $10,000 বাজেটে কি ধরনের কনফিগারেশনের আমি ল্যাপটপ পেতে পারি, বা কি ধরনের কনফিগারেশন আমি একটা ডেস্কটপ ফুল সেটা পেতে পারি, এই জিনিসটা আপনি পোস্ট করেন। দেখবেন ওই ক্রোমা কমিউনিটি গ্রুপ গুলো যদি অ্যাপ্রুভ করে, অনেক বাংলাদেশি আছে আপনাকে হচ্ছে যে মেসেজ দিয়ে বলবে, বা সরি কমেন্ট করে বলবে যে আপনি এটা পেতে পারেন বা এই বাজেটটা পেতে পারেন। কেউ কেউ এমনও বলবে যে আমার কাছে একটা কম্পিউটার আছে, আমি এই টাকা বেচতে চাচ্ছি, আপনাকে একটু বাজেট বাড়াই পেতে পারে 10,000। আপনি বাজেট বলছে, সে বললো যে আপনাকে $15,000 দিলে আমি এই কনফিগারেশন একটা ল্যাপটপ আমি সেল করবো, এবং মনিটর সব আছে, আপনাকে ছবিও পাঠাই দিল। ঠিক আছে, তো এই যে সে আপনার পোস্টের সাথে এঙ্গেজ হয়ে গেল, তার মানে কি আপনি মানে হচ্ছে যে আপনার প্রোফাইলে একটা রিচ বেড়ে গেছে, এবং তাকে আপনি নর্মালি যে কাজটা করবেন, তার কমেন্টে একটা রিপ্লাই করবেন, ইনফরমেশন যদি দিয়ে থাকে ধন্যবাদ, যদি সেল করার জন্য হয় ভাই আমার বাজেট তো বেশি না, আমি এই বাজেটে নিতে যাচ্ছি, জাস্ট একটা রিপ্লাই করে দিবেন। কোনো কমেন্টস গুলো ফাঁকা রাখবেন না। কমেন্টস বলেন, মেসেজ বলেন, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এগুলো কখনো আনরিড বা আনরিড অবস্থা রাখতে নাই। এটা যত আপনি রিড করবেন, রিপ্লাই করবেন, তত আপনার পেজের একটা ইমপ্রেশন বৃদ্ধি পাবে। মানে ফেসবুকই বলবে যে এই লোকটা তার কাস্টমার সার্ভিসের জন্য মানে একদম পারফেক্ট আছে, এইটা ফেসবুক থেকেই বলবে। এবং ওরাই আপনার যে পাশে মানে যদি পেজ থেকে হয়, তাহলে ওরা আপনাকে এটা বিজনেস দেখাবে যে আপনার অডিয়েন্স রেসপন্স রেট কেমন, এবং সেই অনুযায়ী যদি রেসপন্স রেট ভালো থাকে, তাহলে ও ফেসবুকেই চাইবে যে আপনার কাছে আরো কিছু অডিয়েন্স দিতে, যাতে করে
ফেসবুকেও মানুষজন থাকে এবং আপনার পেজেও আরো বেশি মানুষ আসে। তো ওদেরই লাভ, আপনার পেজে যখন রেসপন্স রেট ভালো পাবে, মানুষজন কি করবে, আপনার পেজ থেকে পারচেস করতে চাইবে কোনো কিছু, তাই না? তখন ফেসবুকেরও লাভ, কারণ ফেসবুকে আপনি আরো অ্যাড রান করবেন, আপনার কাছে পারচেস করলে আমি লাভবান হবো, ফেসবুকও লাভবান হবে। এরকম আর কি। মানে যার পেজ সে লাভবান হবে, ফেসবুকও লাভবান হবে। তো ফেসবুকও চাইবে তার বিজনেস আরো গ্রো করার জন্য। এগুলো হচ্ছে যে একদম লজিক্যাল অ্যালগোরিদম যেগুলো আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে নর্মাল পোস্টের সাথে মানে প্রশ্ন উত্তর, যেই কোনো টাইপ মানুষজন কমেন্টস করতেছে এমন টাইপ প্রশ্ন করতে পারলে সবচেয়ে বেস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমে। হ্যাঁ, আপনি যদি একটা ভিডিও তৈরি করেন, নর্মাল আপনি একটা পার্সোনাল প্রোফাইলে রিলস ভিডিও তৈরি করতেছেন, হ্যাঁ, রিলসে কারো একটা ছবি দিয়ে বললেন যে আমার মতো কে 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 পছন্দ করে, কোনো একটা সেলিব্রিটি ছবি দিলেন, হ্যাঁ, ছবি দিয়ে বললেন যে আমি আমার মতো এর ফ্যান কে কে আছে, ধর মাশরাফির ছবি দিয়ে বললেন যে মাশরাফি বলছে ফ্যান কে কে আছে, হ্যাঁ, কমেন্ট করে জানান। দেখুন, এই রিলসটা যদি কিছু মানুষ দেখে, অল্প কিছু ভিউজ আসে, দেখবেন সেখান থেকে দুই একজন কমেন্টস করতেছে। কমেন্টস করলে কি হবে, আর একটু রিচ পাবে। যদি 10 জন রিচ হয়, একজন কমেন্ট করে, আপনি কমেন্টে রিপ্লাই দিলেন, আরো 2-3 জন রিচ বাড়বে। এরকম হচ্ছে বিষয়টা। তারপর বিভিন্ন সেলিব্রিটি আছে, মেসি বা ফুটবল স্পোর্টস ফ্যান গুলোই বেশি হয় মানুষ, মানে স্পোর্টস এর ফ্যান গুলো বেশি হয়, আর্জেন্টিনা, ব্রাজিল, তারপর পর্তুগাল, এই তিনটা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ফ্যান বেজ আছে। তো এদেরকে নিয়ে পোস্ট করলে দেখা যাচ্ছে যে এ হবে, ধরেন মেসির ছবি, রোনালদো এবং নেইমারের ছবি পাশাপাশি রাখলেন, বললেন যে কার ফ্যান কে, বা আপনি কার ফ্যান, এটা একটা প্রশ্ন লিখে ভিডিও আপলোড করে দিলেন বা একটা পোস্ট আপলোড করে দিলেন, এটা স্পোর্টস এর গ্রুপ গুলোতে ভালো ভালো যাবে। এখন যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ, তো এই সময় এই মানে ক্রিকেট নিয়ে ভালো যাবে, আপনি ক্রিকেট নিয়ে পোস্ট করেন, দেখুন এটা নিয়ে একটু মানে মানুষের কাছে রিচ বাড়তেছে। তবে একেবারে প্রথম অবস্থায় এই টাইপের পোস্টে রিচ একটু কম থাকে। আপনি নর্মাল পোস্ট করতে থাকেন কমিউনিটি গ্রুপ গুলোতে, বা হচ্ছে নর্মালি পোস্ট করে পরিচিত হন, অল্প কিছু এঙ্গেজ বাড়ান, কিছু মানুষ আপনাকে ফলো দেখ, এরপর থেকে আপনি এরকম কুইজ টাইপের প্রশ্ন বা পোস্ট করতে থাকবেন, দেখবেন তখন আরো বেশি রিচ হবে। এগুলো সবকিছু হচ্ছে একদম টোটাল অর্গানিক, একেবারে অর্গানিক রিচ, যেটা আর কি কোনো ধরনের আমরা করতেছি না, বুস্ট করতেছি না, কোনো ধরনের ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছি না, যে কোনো বড় সেলিব্রিটিকে বললাম যে আপনার পেজে আমার প্রোফাইলটা শো করবেন বা আমার এটা বলবেন যে এরকম এই গিফট আমি দিচ্ছি, বা এই এটা স্পন্সর এরকম করছে, ভিডিও স্পন্সর করছে, এমন এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তখন মানুষজন ওই লোকের যে ফ্যান বেজ আছে তাদের থেকে কিছু পার্সেন্টেজ রেখে আমার প্রোফাইলটা ভিজিট করবে যদি আমি তাকে টাকা দিই, তাই না? তো আমরা এইগুলোতে যাচ্ছি না, এখন সরাসরি অর্গানিক মার্কেটিং, একদম অর্গানিক রিচ বৃদ্ধি করার জন্য এই প্রসেস গুলো আমরা ফলো করতে পারি। যাই হোক, আরো অনেকগুলো মেসেজ আসছে, আমি মেসেজ গুলো একটু নেই। আচ্ছা, আইএসডি যদি ইনস্টাগ্রামে না নেয় তাহলে ওটা বাদ দেন, ইনস্টাগ্রামে আপনি কাটলি দিয়ে দেন, বিটলি দিয়ে দেন, যেটা যেখানে নিবে ওইভাবে নিতে হবে। আচ্ছা, এই যে এখানে দেখেন ভিনিসেল আছে, এটা একটা আছে, হন্ডাসল আছে, তারপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে সিপিএ গিভে কোনো একটা অফার। তো এই যে আপনার নাম দেখে বুঝতে হবে কোনটা অ্যাড কম্বোর অফার, কোনটা আপনার নর্মাল, বুঝতে পারছেন? নাম দেখে বুঝতে হবে। আচ্ছা, এইখানে শো করতেছে না, এখানে না শো করলে আপনি ওই যে এমবেডে যাবেন, বা এটা ডিলিট করে দেন, ওই যে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিয়ে আবার ল্যান্ডিং এর যে লিঙ্কটা আছে, ট্র্যাকিং লিঙ্কটা, ওই লিঙ্কটা কপি করে এনে এমবেডে দিয়ে আবার ট্রাই করেন। ঠিক আছে, এমবেডে দিয়ে আরেকবার ট্রাই করেন। কোনো কারণে এই লিঙ্কটা ব্রেক হয়ে গেছে বা হচ্ছে ফল করছে, এই জন্য দেখাচ্ছে না।
এক্সিট অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসটা মানে প্রবলেম করতেছে কিনা আমি শিওর বলতে পারবো না, হতেও পারে। অনেক ধরনের থার্ড পার্টি অ্যান্টিভাইরাস আছে যারা লিঙ্ক বা হচ্ছে এই ধরনের ল্যান্ডিং পেজ গুলো, যেহেতু ফ্রি ডোমেন গুলো ওরা ডিটেক্ট করে এবং ফ্রি ডোমেন গুলো ওরা ই করে স্প্যাম করে দেয় অ্যান্টিভাইরাস গুলো। আচ্ছা, যেটা বললেন ইনস্টাগ্রামে নিচ্ছে না, তো ইনস্টাগ্রামে যদি না নেয় তাহলে ওই করতে হবে। আইএসডি যেটা আছে এটা না ইউজ করে, আইএসডি যেটা এটা না ইউজ করে আপনি কাটলি থেকে শর্ট করে এটা ইউজ করতে পারেন। এই যে আচ্ছা, আমি একটা প্রোফাইল দেখাই তাহলে। এটা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। তো এই প্রোফাইলের লিঙ্ক অ্যাড করা আছে। দেখেন এটা হচ্ছে কাটলি, কাটলি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা দেখতে পারেন। দুইটাই কাটলির মাধ্যমে শর্ট করা আছে, এগুলো নিচ্ছে যেহেতু আইএসডি নিচ্ছে না, কাটলির মাধ্যমে দিয়ে আপনি কাজ করেন। ইনস্টাগ্রাম মেসেঞ্জার আবার হচ্ছে আইএসডি যেটা আছে ওটা নেয়, ইনস্টাগ্রাম মেসেঞ্জার। ভারতে নিচ্ছে না কিনা আমি এটা ট্রাই করে নেই। আইএসডি যেটা এটা ট্রাই করে নেই, ট্রাই করলে যা বোঝা যাবে। তবে মেসেঞ্জে নিচ্ছে, মেসেজে যাচ্ছে। ইনস্টাগ্রাম মানুষকে মেসেজ দিলে অবশ্যই তাদের কাছে এটা যাবে। তো লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবাইল অ্যাপ ইউজ করতে হবে। মোবাইল অ্যাপ ছাড়া আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন না। বুঝতে পারছি, মোবাইল অ্যাপ ছাড়া আপনি ইনস্টাগ্রামে কখনোই লিঙ্ক অ্যাড করতে পারবেন না। ইনস্টাগ্রামে লিঙ্ক অ্যাড করতে হলে অবশ্যই মোবাইল অ্যাপ লাগবে। মোবাইল অ্যাপে গেলে এই যে প্রোফাইলে আসলে এডিট প্রোফাইল একটা অপশন পাবেন, অ্যাড লিঙ্কে ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, অ্যাড ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা অ্যাড ফেসবুক পেজ লিঙ্ক। তো ওইখানে আপনি অ্যাড এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করবেন। দেন আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে শর্ট করে নিচ্ছেন বা বড় লিঙ্কটাই আছে যেটাই হোক, আপনি এটা পোস্ট করে দিবেন বা অ্যাড করে দিবেন। অ্যাড করে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে বা টিক চিহ্ন থাকবে এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলে সেটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। নিউ পেজ দিয়ে কি মার্কেটিং পোস্ট করতে পারবেন? অবশ্যই পারবেন। নিউ পেজ দিয়ে কেন পারবেন না? অবশ্যই পারবেন। তবে ওই আপনার বিভিন্ন গ্রুপ যদি অ্যাপ্রোচ না করে সেক্ষেত্রে একটা রিস্ক কম থাকবে। আর নর্মাল অর্গানিক রিচের আরেকটা বিষয় হচ্ছে ভিডিও। রিলস ভিডিওতে এখন ভালো রিচ পাওয়া যাচ্ছে। মানুষজন রিলসে একটা সময় বেশি দিচ্ছে। আপনি যদি প্রতিদিন ৩-৪টা করে রিলস শেয়ার করেন দেখবেন যে ওটাতে অর্গানিক ভাবে কিছু ভিউজ আসতেছে। প্রথমে একটা দুটো থেকে শুরু হবে ভিউজ, আস্তে আস্তে বাড়তে থাকবে, ১০০-২০০ যাবে, ১,০০০ যাবে, ২,০০০ যাবে। এরকম করে হঠাৎ করে কোনো একটা রিলস ভিডিও ভালো ভাইরাল বা ট্রেন্ডিং এ চলে আসলে দেখা যাবে যে ওটাতে অনেক বেশি ভিউজ চলে আসছে। রিলস এর মাধ্যমে যদি আপনি নিজের কন্টেন্ট হয়, আপনার নিজের কন্টেন্ট যদি হয় তাহলে রিলস এর মাধ্যমে আপনি নিজের পেজ মনিটাইজ করতে পারবেন, নিজের অ্যাকাউন্ট মনিটাইজ করতে পারবেন। আর এমনিতেও রিলস থেকে আপনার রিচ বাড়বে, রিলস থেকে আপনার ফলোয়ারও বাড়তে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে পোস্টে আপনার যারা লাইক দিচ্ছে তাদের নাম লিস্টে এভাবে বের করবেন। লাইকের নাম্বারে ক্লিক করলে এরকম নামে লিস্ট আসবে। তো যারা পোস্টে লাইক দিবে বা রিয়েক্ট দিবে তারা যদি আপনার ফ্রেন্ড না হয়, এইখানে ইনভাইট একটা অপশন পাবেন। এটা তো আরেকজনের পোস্টে আমরা অ্যাড ফ্রেন্ড অপশন পাচ্ছি। কিন্তু আপনার যদি পোস্ট হতো, আপনার পোস্টে যদি আপনি নিজেই দেখতেন তাহলে কি হবে, এরকম ইনভাইট একটা অপশন আসতো। ইনভাইটে ক্লিক করলে তখন মানুষকে ইনভাইট করতে পারতেন যে আপনার পেজে লাইক দেওয়ার জন্য বা আপনার প্রোফাইলকে ফলো করার জন্য একটা ইনভিটেশন পাঠাইতে পারতেন। তাদের কাছে নোটিফিকেশন যাইতো যে অমুক আপনাকে মানে হচ্ছে ইনভাইটেড টু ফলো বা ইনভিটেশন টু ফলো দেয়ার পেজ বা পেজের নাম দিয়ে দিবে। তখন ওইখানে তার কাছে আপনার ইনভিটেশন ডিক্লাইন এরকম দুটো অপশন আসবে। আপনি সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার ফলোয়ার পেয়ে গেল।
আপনার পরবর্তী পোস্ট গুলো অবশ্যই তার সামনে যাবে। বুঝাতে পারছি? এটা হচ্ছে যে আস্তে আস্তে ফলোয়ার বৃদ্ধি করার চেষ্টা। মানে আপনি তাকে একটু একটু করে লিঙ্ক দিচ্ছেন বা ইনভেস্ট করে তার তার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করতেছেন। আমি ক্যাটাগরি হেলথ এন্ড বিউটি দিয়েছি, তাহলে ওটা আমি কি অন্য ক্যাটাগরি পোস্ট দিতে পারবো? না, বেটার হয় যেহেতু হেলথ এন্ড বিউটি ক্যাটাগরি দিয়েছেন ওইটাতে আপনি হেলথ এন্ড বিউটি নিয়ে পোস্ট দিবেন এবং এক কম্বো যত ল্যান্ডিং পেজ আছে সেইগুলো আপনি শেয়ার করতে পারবেন, প্রোডাক্টের ল্যান্ডিং পেজ গুলো। যদি আপনার অন্য ক্যাটাগরির হতো তাহলে আপনি সিপিএ, সিপিএ লিড, মাই লিড এগুলো নিয়ে আপনি করতে পারতেন, বা আপনার যে নিশ আছে ওই নিশ অনুযায়ী আপনি পোস্ট করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ওইটা রাখতে চান, ডিফারেন্ট আরো আরেকটা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনার মানে সাজেশন থাকবে এটা আরেকটা পেজ তৈরি করে এই অ্যাস্টেরা বা সিপিএজি, সিপিএলিড এগুলো নিয়ে কাজ করার জন্য একটা পেজ তৈরি করেন। অ্যাস্টেরার জন্য আলাদা, মানে আলাদা একটা ক্যাটাগরি। হেলথ অ্যান্ড বিউটি থাকলে গিফট বা হচ্ছে মেক মানি টাইপের আরেকটা পেজ তৈরি করে ওইটাতে আপনি মার্কেটিং করতে থাকেন। দুইটাতে সময় দিয়ে মার্কেটিং করবে। ধরেন আপনি প্রতিদিন ফেসবুকে 5টা 10টা পোস্ট করতেছেন, 10টা পোস্টের জন্য মানে ভাগ করে দেন, 5টা পোস্ট হবে হেলথ অ্যান্ড বিউটির জন্য, 5টা পোস্ট হবে আপনার ইসের জন্য, এই মেক মানি বা গিফটের জন্য বা সিপিএল ক্যাটাগরি অফার্স এর জন্য। আর 5টা পোস্ট সিওডি বা হচ্ছে প্রোডাক্ট সেল করা অ্যাফিলিয়েট ক্যাটাগরি অফার্স এর জন্য। তো দুইটা আপনি ভাগ করে দেন, এটা রুটিন মাফিক আপনি পোস্ট করতে থাকেন। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আলাদা অ্যাকাউন্ট লাগবে, টুইটারের ক্ষেত্রেও চেষ্টা করবেন আলাদা অ্যাকাউন্ট, কারণ এগুলো আবার হচ্ছে কান্ট্রি রিজিয়নটা আলাদা থাকে কিন্তু। এক কম্বোতে আমরা কি নিচ্ছি, জার্মানি নিচ্ছি, তাই না? তো যেহেতু জার্মানি নিচ্ছি অবশ্যই আমাকে জার্মানির রিজিয়নে পোস্ট করতে হবে। জার্মানির যত গ্রুপ আছে জার্মানির, আমার পোস্ট লোকেশন জার্মানি হবে, সবকিছু চেষ্টা করতে হবে জার্মানি নেওয়ার জন্য। মানে যদি আমি জার্মানির অফার নিয়ে কাজ করি, আমি কান্ট্রি চেঞ্জ করি, অন্য কোনো কান্ট্রির অফার নিই, সেম সেম কাজই করতে হবে। মানে যে কান্ট্রির অফার নিব সেই কান্ট্রি রিলেটেড আমাদের পেজটাকে সাজাতে হবে এবং সেই অনুযায়ী আমাকে পোস্ট করতে হবে। আহ ওইগুলোর জন্য ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরির ক্ষেত্রে আপনাকে নর্মালি সিলেক্ট করেছিলেন হেলথ এন্ড বিউটি, পেজের ইসের ক্ষেত্রে পেজের জন্য হেলথ এন্ড বিউটি সিলেক্ট করেছেন। তবে যে গিফট বা মেক মানির জন্য যদি হেলথ এন্ড বিউটি নাই বা মেক মানি ক্যাটাগরি নাই, সেক্ষেত্রে আপনি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করতে পারেন পেজের জন্য। বিজনেস পেজে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলেন, দিয়ে আপনি আপনার মার্কেটিং কন্টিনিউ করতে পারবেন। তো যেহেতু ইনস্টাগ্রাম আমাদের হয়ে গেছে, আমার নেক্সট ক্লাসে ইনস্টাগ্রামে ফলো দেওয়া, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের মার্কেটিং এর যে বিষয়গুলো আছে ওগুলো দেখবো, মেসেজ মার্কেটিংটা কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি এটা দেখবো, এইরকম। তারপরে ক্লাসে আমরা অনেক টুইটার, পিন্টারেস্ট ধাপে ধাপে আমরা এগুলো দেখতে থাকবো এবং আপনারা অবশ্যই অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। কারণ এই যে মার্কেটিং শুরু করতেছেন, এখন রিচ কম, কিন্তু এর মধ্যে থেকেও কিছু মানুষ ঠিক আছে পৌঁছাতে পারবেন, তাদের মধ্যে থেকেও যদি আপনি অল্প কিছু পার ডে 2টা 3টা করে ক্লিক আনতে পারেন, আপনার ইনস্টাতে একটা অ্যামাউন্ট অ্যাড হইতে থাকলো। যদি নাইজেরিয়া, কানাডা মানে বাহিরে মানুষকে ক্লিক আনতে পারেন তাহলে বেটার। অ্যাপেল ইউজারদের ক্লিক আনতে পারলে আরো ভালো। অ্যাপেল ইউজারদের ক্লিক কিন্তু ভালো কাউন্ট হয়, মানে একটু বেশি কাউন্ট হয়, সিপিএম রেটটা বেশি থাকে। ওকে, তো এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে সোশ্যাল মিডিয়া। অ্যাক্টিভ থাকা বলতে হচ্ছে পোস্ট করা, নোটিফিকেশন আসলে চেক করা, কমেন্টস করলে কমেন্টস রিপ্লাই দেওয়া, মেসেজ আসলে মেসেজে রিপ্লাই দেওয়া, চাইলে নিজে থেকে মেসেজ পাঠানো। এখন নিজে থেকে কিভাবে মেসেজ পাঠাবেন? আপনার যে পোস্টটা আছে, এই পোস্টটা ধরেন যে আমি কপি করলাম,
নেট চলে গেল, আবার তো বন্ধ হয় না।